আসসালামু আলাইকুম। আমরা সূরা নাহলের ৮১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালা। আল্লাহ তাআলা তার সৃষ্টি হতে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। মানে গাছপালা, পাহাড়, গৃহ, এই সৃষ্টি হতে আল্লাহ তাআলা আমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। ও জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা, এবং পাহাড় হতে তোমাদের জন্য আল্লাহ আশ্রয়স্থল সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ রসুল আবু বকর পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, গুহায়, এগুলি আশ্রয়স্থল। ও জাআলা লাকুম সারাবিলা, এবং তোমাদের জন্য বড় জামার ব্যবস্থা করেছেন। তাকিকুমুল হাররা, যেই জামাগুলি তোমাদেরকে গরম থেকে বাঁচায়, গরম বাতাস, লু, এর থেকে ওই জামাগুলি তোমাদের রক্ষা করে। বা সারাবিলা তাকিকুম বাসাকুম, এবং কতগুলি বড় জামা, যেই জামাগুলি তোমাদেরকে যুদ্ধের প্রচণ্ডতা থেকে রক্ষা করে। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম, এভাবেই আল্লাহ তাআলা তার নেয়ামত, অনুগ্রহগুলি তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছেন। লাআল্লাকুম তুসলিমুন, যাতে তোমরা সবাই আল্লাহর প্রতি আত্মসমর্পণ করতে পারো। তো এখানে সূরা আরাফে যে লেবাসুত তাকওয়া বলা হয়েছে, সেই লেবাসুত তাকওয়ার এখানে স্পষ্ট ব্যাখ্যাটা আমরা পাচ্ছি। সারাবিলা তাকিকুম বাসাকুম, তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন বড় জামা, যেই জামাগুলি তোমাদেরকে যুদ্ধের প্রচণ্ডতা থেকে রক্ষা করে, যুদ্ধের কঠিন অবস্থা থেকে তোমাদেরকে রক্ষা করে। তাহলে যে জামা রক্ষা করে সেই জামা হলো লেবাসুত তাকওয়া। আর এটাও স্পষ্ট যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ যে লৌহবর্ম বা পোশাক ব্যবহার করা হয়, এই পোশাক আল্লাহর কাছে প্রিয় পোশাক হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য লেবাসুত তাকওয়া হচ্ছে যুদ্ধের পোশাক। এবং যুদ্ধের পোশাক ছাড়াও যে পোশাকে মানুষকে রৌদ্র থেকে বাঁচায়, শীত থেকে বাঁচায়, গ্রীষ্ম থেকে বাঁচায়, তারপরে বর্ষা থেকে বাঁচায়, এই রক্ষাকারী সমস্ত পোশাকগুলি লেবাসে তাকওয়ার অন্তর্ভুক্ত হবে। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যুদ্ধের পোশাক। সম্মানিত সুধী, এই যুদ্ধের লৌহবর্ম, এটা সর্বপ্রথম পৃথিবীকে আল্লাহর পয়গম্বর আল্লাহ রসুল দাউদ আলাইহিস সালাম এটা নির্মাণ করেছেন। এবং এ ব্যাপারে ইতিহাস আছে, তাফসীরে আছে যে দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে তার সাম্রাজ্যের অলিগলিতে শহরে ঘুরে বেড়াতেন। মানুষকে জিজ্ঞাসা করতেন যে দাউদ কেমন শাসক। মানুষরা বলতো দাউদ আলাইহিস সালাম খুব ভালো রাজ্য শাসন করে। কোনো একদিন একজন ফেরেশতা ছদ্মবেশে ওই শহরে ঘোরাফেরা করছিল। তো ওই ফেরেশতার কাছে দাউদ আলাইহিস সালাম জিজ্ঞাসা করে যে দাউদের রাজ্য শাসন কেমন। ফেরেশতা বলে যে হ্যাঁ ভালোই, তবে একটা অসুবিধা আছে। তখন দাউদ আলাইহিস সালাম আটকে উঠলেন যে আমার অসুবিধা কী আছে বলেন। তো বলে যে সে বলল যে দাউদ রাজ্য শাসনের জন্য যে রাষ্ট্র পরিচালনার জন্য যে সরকারি তহবিল থেকে সে ভাতা গ্রহণ করে, এটা যদি না করতো তো এটা তার জন্য ভালো ছিল। তো তখন দাউদ আলাইহিস সালাম বিষয়টা মাথায় নিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে এমন একটা কাজ দেন যে কাজের মাধ্যমে আমি আমার সংসার পরিচালনা করতে পারি, রাষ্ট্রীয় ধনভাণ্ডার থেকে যেন আমার ভাতা নিতে না হয়। তখন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের ঘোষণা করলেন ও আলান্না লাহুল হাদিদ। সম্ভবত সূরা সাবার মধ্যে আছে, সাবায় 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি দাউদ আলাইহিস সালামের জন্য লোহাকে নরম করে দিলাম এবং আমি তাকে বললাম আনাইমাল সাবিগাতুম ওয়া কাদ্দির ফিসাদ, যে তুমি বড় বড় লৌহবর্ম নির্মাণ করো এবং বুননের ক্ষেত্রে তুমি সমান দূরত্ব বজায় রাখো। হে মালু আলো দাউদ সালেহা, দাউদ পরিবার তোমরা, হে মালু সালেহা, তোমরা দাউদ পরিবার ভালো কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ বলেন আমি তোমাদের আমল সম্পর্কে দর্শক। এইভাবে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পরামর্শ দিলেন। দাউদ আলাইহিস সালাম মানে বড় বড় করে লৌহবর্ম তিনি তৈরি করতেন এবং এগুলো খুব ভালো দামে এগুলা বিক্রি করতেন। 4,000-6,000 টাকা দামে এক একটা বর্ম তিনি বিক্রি করতে পারতেন। এভাবে এই টাকা দিয়ে তিনি সংসার পরিচালনা করতেন। তাহলে এখানে বিষয়টা আরও পরিষ্কার যে আল্লাহর একজন রাসূলকে দিয়ে আল্লাহ এই পোশাকের সূচনা করেছেন। তাহলে নিশ্চয়ই লেবাসুত তাকওয়া মানে যুদ্ধের পোশাক। এত সব কথা বলার পরে আল্লাহ বলেন ফাইন তাআল্লাহ, যদি তারা ফিরে যায়
তাহলে আপনি দুঃখ করবেন না। ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, আপনার কাজ হচ্ছে স্পষ্টভাবে দাওয়াত পৌঁছে দেওয়া। কাজেই এটা পৌঁছে দিলেই আপনার দায়িত্ব শেষ। ইয়ারিফুনা নিয়ামতাল্লাহ সুম্মা ইয়ানকুরুনহা, তাহলে আল্লাহর নিয়ামতগুলি চিনলো, চেনার পরে নিয়ামতগুলিতে অস্বীকার করলো। তাফসীর কাকা বলেন, এই যে সূরা নাহলে কতগুলি নিয়ামতের কথা বলা হলো, মধু, দুগ্ধ, খাদ্য, ফলমূল, এই বহু নিয়ামতের কথা বলা হয়েছে। এখন আল্লাহ বলেন যে ওরা এই নিয়ামতগুলি ওরা চিনলো সবই, কিন্তু এগুলি তারা অস্বীকার করলো, এগুলি আল্লাহর নিয়ামত বলে তারা স্বীকৃতি দিল না, এই নিয়ামতগুলো অস্বীকার করলো। আর নিয়ামতের স্বীকৃতি তারা দিল, তারাও বলে হ্যাঁ এই নিয়ামতগুলি আল্লাহ দিয়েছে, কিন্তু আমাদের দেবদেবীরা দোয়া করছে বলেই আল্লাহ দিয়েছে, তা নাহলে দিতেন না, নাউযুবিল্লাহ। আচ্ছা, এই আয়াতের তাফসিরে যেটা বিখ্যাত তাফসির সেটা হলো, এই নিয়ামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চিনেছে, চেনার পরে এই নিয়ামতকে তারা অস্বীকার করেছে। আবু জাহেল এবং ওলীদ দুজনে কাবাঘর তওয়াফ করে। তখন আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। ওলীদ বলে মা তুমি এ কথা বাদ দাও। তো আবু জাহেল বলে কেন বাদ দেব? আল্লাহে ইন্নী লা আলামু আন্নাহু লা সাদিক, আল্লাহর কসম নিশ্চয়ই মুহাম্মদ সত্যবাদী। তাহলে আবু জাহেল এতটা মানে 5 বার আল্লাহর কসম করে 5 বার সত্যবাদী, এটা সে নিশ্চিত করে বলেছে। তাহলে আবু জাহেল কি মুহাম্মদ সাল্লামকে চিনতে পারছিল না? চিনতে কোনো অসুবিধা ছিল? তো আল্লাহ বলেন নিয়ামতকে চিনে ওরা নিয়ামতকে অস্বীকার করেছে। অহংকার, গর্ব, আমাদের বংশে নবী নেই, ওই বংশে নবী, ওই নবী আমরা মানব না, এভাবে একটা অহংকার এবং এটাকে বলে সার্কাসি, এনাদ, করে তারা আল্লাহ রসুলকে অস্বীকার করেছে। তাই আল্লাহ বলেন যে ওরা আল্লাহর নিয়ামতকে চিনল কিন্তু নিয়ামতকে অস্বীকার করলো। এবং আকসামুল কাফির, এবং তাদের অধিকাংশ হলো মানে যারা অস্বীকৃতি জ্ঞাপনকারী, অস্বীকারী, অবিশ্বাসী। আল্লাহ বলেন ইয়াওমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহিদা, সেই দিনের কথা স্মরণ করো যেদিন আমি প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী বের করে নিয়ে আসবো। তো এই সাক্ষী হবেন উম্মতের পয়গম্বর। উম্মত থেকেই আল্লাহ বাছাই করে একজনকে নবুয়ত দান করেন, সেই নবী হাশর ময়দানে উম্মতের জন্য সাক্ষী হবেন। সুম্মা লা ইউযানু লিল্লাযিনা কাফারু ওয়ালা হুম ইস্তাতাবুন, অথবা কাফেরদেরকে অনুমতি দেওয়া হবে না যে তারা আল্লাহকে রাজি খুশি করাবে, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহকে সন্তুষ্ট করবে এবং ক্ষমা আল্লাহর থেকে মঞ্জুর করিয়ে নেবে, এরকম অবকাশ তাদেরকে দেওয়া হবে না। ওয়াইযা রাআল্লাযিনা যালামুল আযাবা, এই জালেমরা যখন শাস্তি প্রত্যক্ষ করবে, শাস্তি দেখতে পাবে, তাদের সামনে জাহান্নামকে হাজির করা হবে, তখন তারা অত্যন্ত ভীত হয়ে যাবে এবং মাথা নত করবে, লজ্জায় তারা একে অপর দিকে তাকাবে না। আল্লাহ বলেন ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইউনজারুন, এই শাস্তি তাদের থেকে হালকাও করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। ওয়াইযা রাআল্লাযিনা আশরাকু শুরাকাহুম, এবং এই অংশীদার সাব্যস্তকারীরা, দোজ হু অ্যাসক্রাইব পার্সোনাল, যারা অংশীদার সাব্যস্ত করেছিল, তো এরা যখন তাদের মাবুদদেরকে দেখবে, আল্লাহর শরীক যাদেরকে নির্বাচন করেছে, এই লাত, উজ্জা, মানাত, তারপর ওল, হবল, তারপরে উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, তারপরে বাল, এই সমস্ত মূর্তি এবং অন্যান্য আরও যত মূর্তি, এই মূর্তিগুলি যখন তাদের এবাদতকারীরা তাদের বান্দারা এই শরীকদেরকে যখন দেখবে, দেখার পরে বলবে কলু রব্বানা, হে আমাদের রব, হাউলাই শুরাকাউনা আল্লাযীনা কুন্না নাদউ মিন দুনিক, এই হচ্ছে আমাদের শরীকগণ, এই হচ্ছে ওরা যাদেরকে আমরা আপনার অংশীদার বানিয়েছিলাম, কুন্না নাদউ মিন দুনিক, আপনাকে বাদ দিয়ে এদেরকে আমরা ডাকতেছিলাম, এদেরকে আমরা আহ্বান করেছিলাম। এটা যখন তারা শরীকদেরকে দেখে যখন এই কথা তারা বলবে, তখন ওই শরীকরা, এই দেবদেবীগুলি যেগুলি পাথরের জড় পদার্থের মূর্তিগুলি, তারা তাদের কথার জবাব দেবে, তারা তাদের কথার প্রত্যুত্তর করবে, মানে তাদের বাক্যকে তারা প্রত্যাখ্যান করবে। ইন্নাকুম লাকাযিবুন, বলবে তোমরা মিথ্যাবাদী, আমরা তোমাদের ইবাদত গ্রহণ করি নাই, তোমাদেরকে আমরা ইবাদত করতে বলি নাই। কাজে ওরা বলবে আমরা ইবাদত করেছি, আর ওরা এই বাক্য প্রত্যাখ্যান করবে এবং বলবে যে তোমরা মিথ্যাবাদী। ওয়ালকাউ ইলাল্লাহি ইয়াওমাইযিন সালামা,
এবং এই দেবদেবী জড়পদার্থের মূর্তিগুলিকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিবেন। তারা সেই দিন আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে। ওয়াদাল্লাহুম মা কানু ইয়াফতারুন, এবং এইভাবে অবিশ্বাসের দেবদেবী যাদেরকে তারা শাফাতকারী মনে করত, উপকারকারী মনে করত, এরা সব হারিয়ে যাবে। তাদের এই মিথ্যা রচনাগুলি সব হারিয়ে যাবে। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা অবিশ্বাস করেছে এবং আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিয়েছে। মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় তারা লোক বসিয়ে দিয়েছে যে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা না করে, তারা যেন ইসলাম গ্রহণ করতে না পারে। এভাবে তারা অলিতে গলিতে লোক বসিয়ে দিয়েছে। যারা মুসলমান তাদেরকে নির্যাতন করেছে, বাড়িঘর থেকে বিতরণ করেছে। এভাবে তারা নিজেরা বিশ্বাস করেছে, অন্যদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়েছে। আল্লাহ বলেন জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, তাদেরকে আমি শাস্তির উপরে শাস্তি বাড়িয়ে দেব। এখানে তাফসীর কাররা বলেন যে শাস্তি তাদেরকে জাহান্নামের ঠিকানা দেওয়া হবে, সেখানে জাহান্নামের আগুন জ্বলতেই থাকবে। এরপরে অতিরিক্ত শাস্তি হলো তাদের জন্য বড় বড় সাপ পাঠিয়ে দেওয়া হবে। এই সাপগুলি তাদেরকে কাটবে এবং কাটার পরে এক একটা সাপের বিষ 70 খরিফ পর্যন্ত তারা এই বিষের যন্ত্রণা সহ্য করতে থাকবে। 700 বছরে এক খরিফ, এর 70 খরিফ পর্যন্ত এই সাপের বিষ তারা অনুভব করতে থাকবে। এরকম কঠিন বিষাক্ত সাপ। ফাওকাল আযাবের তাফসীরে কথা বলা আছে যে শাস্তির উপরে ডবল শাস্তি হলো, এক তো আগুনে পড়বে, তারপর মরবে না, এমতো অবস্থায় তাদেরকে বিষাক্ত সাপে কাটবে এবং সেই সাপের বিষ তারা 70 খরিফ পর্যন্ত অনুভব করতে হবে। কেন? যেহেতু তারা পৃথিবীতে ফাসাদ করতেছিল। এই ফাসাদের প্রধান ফাসাদই হলো মুমিনদেরকে কষ্ট দেওয়া, মানুষকে ইসলাম হতে বাধা দেওয়া, ইসলাম থেকে ফিরে রাখা। ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদা, যেদিন আমি প্রত্যেক উম্মত হতে আমি সাক্ষী বের করে নেব, সাক্ষী আমি উঠাবো, সাক্ষী তুলব। মিন আনফুসিহিম, এবং সাক্ষী হবে তাদেরই মধ্য হতে। অর্থাৎ সবসময় নবীরা ওই জাতির একজন লোক, কাজে ওই নবী তাদের জন্য সাক্ষী হবে। এই জন্য মিন আনফুসিহিম, তাদের মধ্যে হতে আমি তাদের জন্য সাক্ষী আমি তুলব, সাক্ষী উপস্থিত করব। এবং এই নবীরা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের কর্ম সম্পর্কে সাক্ষী দিবে, আমলনামায় লেখা আছে তাও থাকবে। ও যে না বেকার শাহিদান আলা হাউলা, এবং হে রাসূল এই সকল নবী রাসূলদের আপনাকে আমি সাক্ষী রাখব। নবীরা উম্মতরা অস্বীকার করবে যে এই নবীরা আমাদেরকে দাওয়াত দেয়নি, তখন নবীরা বলবে যে হ্যাঁ আমরা তোমাদেরকে দাওয়াত দিয়েছি। সাক্ষীকে তখন উম্মতে মুহাম্মাদি সাক্ষী দিবে যে হ্যাঁ আমরা আল্লাহ রসুলের মাধ্যমে কোরআনে জেনেছি যে এই নবীগণ তাদের উম্মতকে দাওয়াত দিয়েছেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীদের পক্ষে সাক্ষী দেবেন যে হ্যাঁ এরা দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে কোরআনে আমাকে জানিয়ে দিয়েছেন যে সমস্ত নবীরা তাদের সাধ্য অনুযায়ী তাদের দায়িত্ব পালন করেছেন। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলে নিশ্চয়ই আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি প্রত্যেক বস্তুর ব্যাখ্যা সহ। হুদাম ওয়া রাহমা, এবং এই কোরআন পথ ও নির্দেশ, এবং এর মধ্যে আছে রহমত, দয়া। এই কোরআন পাঠ করলে মানুষের অন্তর ভালো হয়, মন ভালো হয়, হ্যাঁ, মানুষের মধ্যে প্রশান্তি, অন্তরের প্রশান্তিটা আসে এই কোরআনের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে রহমত ও বুশরা লিল মুসলিমিন, এবং কোরআন হচ্ছে মুসলমানদের মধ্যে সুসংবাদ। যেহেতু এই কোরআনে মুসলমানদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, অনন্তকাল সুখে থাকার সুসংবাদ এই কোরআনে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেন মানুষকে বিল আদল, ন্যায় বিচার। আদল বরাবর, সমাজ ন্যায় বিচার, কারো পক্ষ অতিরিক্ত করবে না, ন্যায় বিচার করবে। এর নাম হলো আদল। আদল শব্দের তাফসীরে কেউ কেউ বলেছেন আদল হলো ন্যায় বিচার বরাবর, অর্থাৎ একটা মানুষের ভিতরও যেমন বাহিরও তেমন, কোনো অবস্থাতেই বাহিরের চাইতে ভিতর খারাপ নয়। এর নাম হচ্ছে আদল, বরাবর সমান। এহসান পরোপকার, এহসান সুন্দরভাবে নামাজ প্রতিষ্ঠা করা। ওই ইতাই দিল কোরবা, এবং নিকটতম আত্মীয়স্বজনকে সঠিকভাবে তাদের পাওনা পরিশোধ করে দেওয়া। সম্পত্তি বন্টন এবং অন্যান্য সম্পত্তি সেরা এহসান, এগুলি নিকটতম আত্মীয়স্বজনের মধ্যে সম্পদ বন্টন করা। ওয়ানহা আনিল ফাহশাল মুনকার, এবং আল্লাহ আদেশ করছেন আনিল ফাহশাল মুনকার, অশ্লীল কাজ থেকে, জেনা সম্বলিত যে সমস্ত গানে, নাটকে, অনুষ্ঠানে জেনা উদ্রেক করে এগুলিকে আল্লাহ নিষেধ করেছেন। অল মুনকার, এবং শরীয়ত বিরোধী যত কার্যকলাপ এগুলি আল্লাহ নিষেধ। মুনকার যার কোনো পরিচয় নাই, কোরআন হাদিসে কিছু বলা নাই, অর্থাৎ শরীয়ত বিরোধী কার্যকলাপ এগুলি সব মুনকার,
এগুলির থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অল বাগি, এবং বিদ্রোহ, সত্যকে বুঝে শুনেও বিদ্রোহ করা আল্লাহ নিষেধ করেছেন। ইয়াইযুকুম, আল্লাহ তাআলা এই নসিহত তোমাদেরকে করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, হয়তো তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করবে। কোরআনের এই আয়াতটি, কোরআনের সব আয়াতগুলি সুন্দর, কিন্তু এর মধ্যে সুন্দরের মধ্যেও সুন্দর। ওলীদ ইবনে মুগীরা এই আয়াত শুনেই কিন্তু ইসলামের দিকে অগ্রসর হয়েছিল। ওলীদ ইবনে মুগীরা এই আয়াত শোনার পরে আল্লাহ রাসূলকে বলছে যে মুহাম্মদ তুমি আবার পড়ো, আল্লাহ আবার পড়েছিলেন। তারপর ওলীদ ইবনে মুগীরা ইসলামের দিকে সে ঝুঁকেছিল। এই কাহিনী তার যথাস্থানে আমরা বলেছি। সেই ওলীদ ইবনে মুগীরার সামনেও কলমে এর ঘটনা আসবে। এই ওলীদ ইবনে মুগীরা এই আয়াত শুনেই সে বলেছিল যে আমি এমন কথা শুনেছি যে আমার জীবনে আমি কোনোদিন এই কথাগুলি শুনিনি। তো এই আয়াতগুলির বিশেষ বৈশিষ্ট্য, সিফফিনের যুদ্ধে দুমাতুল জান্দালের সালিসির পরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালিসি বৈঠকের লোকেরা যখন বিশ্বাসঘাতকতা করলো এবং আলীর মনক্ষুণ্ণ হয়ে চলে গেল এবং ইসলামী রাষ্ট্র দুইটা ভাগে ভাগ হয়ে গেল। সিরিয়া নিয়ে এই অঞ্চল মাবিয়ার দখলে আসলো, আর ওদিকে হেজাজ অঞ্চল, হেজাজ ইরাক, এই অঞ্চল হযরত আলী থাকলো। তো এইভাবে হয়ে যাওয়ার পরে মাবিয়া একটা নিয়ম করেছিল যে সে এবং তার প্রাদেশিক গভর্নররা মানে মেম্বারে খুতবার দিন, মেম্বারে জুমার খুতবায় এদেরকে গালি দিতে হবে, এদের দুর্নাম করতে হবে, এদের মন্দ বলতে হবে। তো এই বিষয়টা তৎকালীন বহু সাহাবীরা পৃথিবী বেঁচে ছিলেন, তার মধ্যে যে হযর ইবনে আদি সাহাবী এটার প্রতিবাদ করছেন। সে মুগিরা বস্ত্রের গভর্নর ছিল। মুগিরাকে তিনি এ ব্যাপারে তাকে এ ব্যাপারে বলেছেন, কিন্তু মুগিরা খুব জ্ঞানী এবং বড় মাপের সাহাবী ছিলেন। তো উনি হযর ইবনে আদির কথায় তিনি মন খারাপ করতেন না। হযর ইবনে আদি হযরত আলীকে যখন ওরা গালি দিত, তখন হযর ইবনে আদি মাবিয়াকেও এরকম গালি দিত মনের মানে কষ্ট দূর করার জন্য। এভাবে মুগিরা সাহাবী উনি যখন মারা গেলেন, তখন জিয়াদ ইবনে সুমাইয়াকে, সে আগে কুফার গভর্নর ছিল, তার সাথে বসরারও গভর্নর ছিল। তো এই জিয়াদ কোনো একদিন জুমার খুতবা বিলম্ব করছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ এই প্রসঙ্গে সে দীর্ঘ কথা বলছিল। তো হযর ইবনে আদি তাকে বলছে নামাজ আদায় করতে, সে শোনে না। তখন হযর ইবনে আদি তাকে একটা পাথরের টুকরা নিক্ষেপ করেছিল। এরপরে সে নামাজ পড়লো। জুমার নামাজ পড়ার পরে সেই অভিযোগ মুআবিয়া এর কাছে করলো যে আমাকে এরকম অপমান করেছে, জুমার খুতবার মধ্যে হযর ইবনে আদি আমাকে পাথরের টুকরা নিক্ষেপ করছে। এই কারণে মুআবিয়া হযর ইবনে আদিকে ডেকে তাকে হত্যার অর্ডার দিয়েছে এবং কতল করেছে। একজন বিশ্বস্ত সাহাবী, যাকে হাজারুল খায়ের বলা হতো, যে উত্তম খায়ের, উত্তম হাজারুল খায়ের। তো এই লোকটাকে এভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এবং এরপরে মানে তাদের এটা দস্তুর যে প্রত্যেক গভর্নর, যারা দায়িত্বশীল, যারা জুমার মসজিদে ইমামতি করেন, যারা দায়িত্বশীল বিচারক গভর্নর, এরাই জুমা পড়াবেন এবং ওই জুমার মসজিদে হযরত আলীকে গালি দিতে হবে। এই দস্তুরটা মাবিয়ার পর থেকে আরম্ভ করে উমাইয়ার 41 হিজরিতে মাবিয়া ক্ষমতায় আসছিল। এরপর থেকে আরম্ভ করে 99 হিজরি থেকে 101 হিজরি, এই সময় উমাইয়াদের একজন ভালো মানুষ দায়িত্ব পালন করেছিল, দায়িত্ব পালন করেছিল, যার নাম উমর ইবনে আব্দুল আজিজ। এই লোক উনি সরকারিভাবে সমস্ত প্রাদেশিক গভর্নরদের কাছে অর্ডিন্যান্স জারি করে দিলেন যে জুমার খুতবায় এ গালিগালাজ আর করা যাবে না। এই গালিগালাজ তোমরা যেখানে করতে, সেই সময় তোমরা ওই জায়গাতে এই আয়াতটা তোমরা পড়বে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা কিন্তু এখনও আমাদের যে খুতবা পড়ি, অধিকাংশ খুতবায় এই আয়াতটা কিন্তু আছে। এই আয়াতটা যোগ করছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এবং এই 60 বছর পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বায়তকে যে গালিগালাজ দেওয়ার প্রথাটা ছিল, এই প্রথাটা ওমর ইবনে আব্দুল আজিজ রহিত করেন। আপনার বিশুদ্ধ ইতিহাস, তারিকুল ইসলাম, মুফতি আমিনুল ইহসান। মুফতি আমিনুল ইহসান একজন এমন মানুষ যে সকলের মুসলমানদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং গৃহীত ব্যক্তি। এই ব্যক্তির ইতিহাস তারিকুল ইসলাম আপনারা দেখেন যে উনি এই কথাগুলো, অন্যান্য ইতিহাস, তারপরে আপনারা যে অন্যান্য ইতিহাসগুলি আছে, বেদায়া নেহা, যে কোনো ইতিহাস আপনারা দেখতে পারেন যে বিষয়টা এভাবেই আছে। তো সম্মানিত সুধী, তো এখানে অনেক কথা আছে যে সাহাবীদেরকে গালি দেওয়া অপরাধ, এটা বলে, এবং এই অপরাধটা বলে তারা এই দোষটা আমার উপরে চাপাবে যে আমি মুআবিয়াকে সমালোচনা করছি।
কিন্তু এটা তারা বলে না যে এই মুআবিয়া 60 বছর পর্যন্ত সে এবং তার যারা সাকসেসর, যারা উত্তরাধিকার ছিল, তারা 60 বছর পর্যন্ত মেম্বারে বসে এই কথাটা বললো। সে কথাটা বলে না আমি মুআবিয়াকে এটা বলছি, এটা আমার অপরাধ, এইটাই দেখবেন বলবে। হ্যাঁ, সাহাবীদের সমালোচনা অপরাধ, আমিও তো বলি সাহাবীদেরকে সমালোচনা অপরাধ, কিন্তু সাহাবীদেরকে খুন করলে মাপ। সাহাবীদেরকে একজনে একটা পাথর মারছে, ইসলামী বিচার কি? তুমি ওই পরিমাণে একটা পাথর তাকে মারতে পারো, এটা হলো কেসাস, মানে সম পরিমাণ প্রতিশোধ গ্রহণ করা। তো একটা পাথরের টুকরা করছে, তাতে তার জখম হয় নাই, কিছু হয় না, তার উজু নষ্ট হয় নাই, রক্ত বাইরে হতে উজু নষ্ট হইতে, সে জুমার নামাজ পড়িয়েছে, এই কারণে একটা লোককে হত্যা করা, এটা কি হবে তাহলে বলেন? সাহাবীদের সমালোচনা অপরাধ, আমি স্বীকার করি, এটা সত্য, আল্লাহ রাসূল মানা করেছেন লাত্তার তাকে গারাদাম মিন বাদি। আল্লাহ রাসূল বলছেন যে আমার পরে তোমরা সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানায়ও না। ঠিকই তো, এটা বানালো কে? 60 বছর পর্যন্ত জুমার খুতবার মেম্বারে তারা এই কথাগুলো বললো। এখন তারা এটা আপনারা বলেন না, তাদের এই কথাটা আমরা বললে তখন এই সমালোচনা করে সাহাবীদের। এটা আমরা করি না, আমাদের প্রয়োজন নাই, যার আমল নিয়ে সে থাকবে। কিন্তু একটা মানুষ যদি ইতিহাস জানতে চায় তখন তাকে কি বলা হবে বলেন? এটা আমরা অরহজে বলি তা না। এই মহরম মাস আসলে তখন এই মহরমের মর্মান্তিক ঘটনাটা মানুষ জানতে চায়, তো জানতে চাইলে তখন তো ইতিহাসটা বলতে আমরা বাধ্য হই। ওই মাসেই হয়তো আমরা একবার এটা বলি, কিন্তু আমরা অহরহ আমরা কখনো আমাদের আওয়াজে আলোচনায় এই কথাগুলো আমরা বলার চেষ্টা করি না। তার কারণ এগুলো আমাদের বলে কী লাভ? যার আমল তো সে বহন করবে, সে তো হাসরের ময়দানে তার ফল পাবেই। তো আলহামদুলিল্লাহ, বিষয়গুলি আপনারা কোরআনের তাফসীরও দেখবেন, ইতিহাসও দেখবেন। অফুবি আদিল্লাযা আহাদতুম, আল্লাহ বলেন আল্লাহর সাথে কৃত ওয়াদাগুলি তোমরা পূরণ করো যখন তোমরা ওয়াদা করো। এই ওয়াদাগুলিতে এখানে তাফসীর কাকরা বলেন যে আল্লাহর সাথে আমাদের প্রধান ওয়াদা হলো আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তো এই ওয়াদা নয় যেটা সূরা আরাফে বলা হয়েছে, এই ওয়াদা হলো স্বাভাবিকভাবে সমাজে আমরা যে নিয়মতান্ত্রিকভাবে মানুষের সাথে প্রতিশ্রুতি, ওয়াদা, লেনদেনের ওয়াদা বা কোনো দলের সাথে সন্ধি, বন্ধুত্বের ওয়াদা, এই ওয়াদাগুলি এখানে বলা হয়েছে। যে আল্লাহর সাথে কৃত ওয়াদা বা আল্লাহর নাম নিয়ে এই কৃত ওয়াদাগুলি যখন তোমরা পূরণ করো, এই ওয়াদাগুলি তোমরা পালন করবে। ওয়ালা তানকুযুল আইমানা বাদা তাওকীদিহা, এবং কখনো তোমরা তোমাদের প্রতিশ্রুতি দৃঢ় করার পরে, প্রতিষ্ঠিত করার পরে সেই প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করবে না। ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা, এবং তোমরা আল্লাহকে এই ব্যাপারে তোমাদের জামিন বা দায়িত্বশীল নির্বাচন করেছো। আল্লাহর নামেই তোমরা এই সন্ধি বা বন্ধুত্বের প্রতিশ্রুতি তোমরা সম্পাদন করেছো, কাজে এই প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করবে না। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, আল্লাহ তাআলা জানেন সব কিছু যা তোমরা করো। যদি প্রতিশ্রুতি ভঙ্গ করো, আল্লাহ তা জানেন। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলা মিন বা'দিল কুওয়াতিন আনকাসা, তোমরা ওই মহিলার মতো হনো না। রিতাবে নামের এক মহিলা ছিল, তার স্বভাব ছিল ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাজলা, ওই মহিলার মতো হয়েও না যে মহিলা তার পাকানো সুতাগুলি ছিঁড়ে ফেললো, মিন বা'দি কুওয়াতিন আনকাসা, শক্ত করে এগুলিকে পাকানোর পরে। শক্ত করে সকাল থেকে দুপুর পর্যন্ত সুতাগুলি চরকায় কেটে কেটে সুন্দর শক্ত সুতা বানালো, আবার দুপুরের পরে এগুলি সব ছিঁড়ে ফেলে দিল। এই রিতাবে নামর নাওয়াক এক মহিলা আরবি ছিল, তার এই স্বভাব ছিল। তো আল্লাহ তাআলা বলছে যে ওই মহিলার মতো তোমরা মানে সুতাগুলি শক্ত করে পাকানোর পরে ওগুলি তোমরা আবার ছিঁড়ে টুকরো করো, অর্থাৎ কারোর সাথে প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞা তোমরা ভঙ্গ করো না। তাত্তাখিযুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম, আল্লাহ বলেন তোমাদের এই প্রতিশ্রুতিগুলি, এগুলি কি তোমরা প্রবঞ্চনা হিসাবে ব্যবহার করবে? মানে একজনের সাথে প্রতিশ্রুতি দেওয়ার পরে সে তোমাকে বন্ধু হিসেবে মনে করবে, তার মনের কথা তুমি জানবে, সে তোমাকে আপন মনে করবে, তারপর এই প্রতিশ্রুতি তুমি ভঙ্গ করবে। তাহলে এই প্রতিশ্রুতিটাকে তুমি একটা প্রবঞ্চনা হিসেবে ব্যবহার করবে, অনুপ্রবেশ হিসেবে ব্যবহার করবে, এটা যেন না হয়। এই প্রতিশ্রুতি ভঙ্গার কারণটা আল্লাহ বলছেন, এই প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করো কখন, কীভাবে? আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাত, যে এমন যদি হয় যে তোমরা একটা দলের সাথে সন্ধিতে আবদ্ধ হয়েছো, কিন্তু এরপরে তার সাথে একটা শক্তিশালী দল তোমরা পেয়ে গেছো। শক্তিশালী দল পেয়ে যাওয়ার পরে তোমরা দুর্বলদের থেকে সন্ধি প্রত্যাহার করে শক্তিশালীদের সাথে তোমরা সন্ধি করছো। তো ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বি, আল্লাহ তাআলা এই দিয়ে তোমাদেরকে পরীক্ষা করেন। তোমরা শক্তিশালী দলের সাথে
বন্ধুত্ব করলেই যে তোমাদের মান সম্মান মানিজ্যত বাড়বে, ধন সম্পদ বাড়বে, তা না। এটা হলো আল্লাহ একটা পরীক্ষা, যে তুমি একটা তুলনামূলক দুর্বল দলের সাথে সন্ধি করেছো, শক্তিশালী দল পেয়ে এখন দুর্বল দলের সাথে সন্ধি ভঙ্গ করে শক্তিশালী দলের সাথে তুমি সন্ধি করলে। কাজে এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন এটা তোমাদের জন্য আল্লাহ পরীক্ষা করেন। ও আল্লাহ ইউবাইয়িনা লাকুম ইয়াউমাল কিয়ামাতে মা কুনতুম ফিহি তাখতালিফুন, এবং কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ তাআলা সব বিষয় ফয়সালা দিবেন, যে সমস্ত বিষয় তোমরা পৃথিবীতে মতভেদ করতেছিল, দিন সম্পর্কে, কাজ সম্পর্কে, বিশেষ করে দিনই মতভেদগুলি আল্লাহ জোর দিয়ে বলছেন যেগুলি সম্পর্কে তোমাদেরকে ফয়সালা দেওয়া হবে। তো এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে প্রতিশ্রুতি ভঙ্গ করা হবে না। তোমরা যাদের সাথেই, যে দলের সাথে প্রতিশ্রুতি দিয়েছো, এটা তোমরা নির্ধারিত সময় পর্যন্ত পালন করবে। আরবরা এরকম করতো যে একটা দুর্বল দলের সাথে বন্ধুত্ব করেছে, যখন একটা শক্তিশালী দল পেয়েছে তখন ওদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে শক্তিশালী দলের সাথে তারা প্রতিশ্রুতিবদ্ধ হতো। আল্লাহ এগুলি নিষেধ করেছেন। আল্লাহ রাজা আল্লাহ কুম্মাত ওয়াহেদা, আল্লাহ ইচ্ছা করলে তোমাদের এক দলভুক্ত করতে পারতেন, একই দলের তোমরা হতে। এটা আল্লাহ ইচ্ছা করলে কি না হতে পারে, সবই হতে পারে। আল্লাহ বলেন যে আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক দলভুক্ত করতে পারতেন, কিন্তু ওয়ালাকিন ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ সেটা করেন নাই। এটা তোমাদের উপরে আল্লাহ ন্যস্ত করেছেন, বরং আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন যাকে ইচ্ছা করেন, ওয়াহদি মান ইয়াশা, এবং যাতে ইচ্ছা করেন আল্লাহ হেদায়েত দান করেন। ওয়ালা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন, এবং অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ওই সব কিছু হতে যা তোমরা পৃথিবীতে করতেছিলে। ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তোমাদের শপথগুলিকে প্রবঞ্চনা হিসেবে ব্যবহার করো না। এই শপথের মাধ্যমেই তোমরা একটা দলের সাথে তোমরা তাদের আপন হও, এবং আপন হয়ে তার মধ্যে ধোঁকা দিয়া তারপরে তোমরা তাদের থেকে আবার সন্ধি ভঙ্গ করে বেরোয় আসবে। এরকম তোমাদের শপথকে তোমরা প্রবঞ্চনা হিসেবে ব্যবহার করো না আপোষে। তাহলে কী হবে? ফাতাজাল্লা কাদাম বাদা সুবুতিহা, তাহলে তোমাদের পা স্থির হওয়ার পরে সেই পা আবার নড়ে যাবে। অর্থাৎ তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত হয়েছিলে, সেখান থেকে তোমরা এবার নড়বড়ে হয়ে গেলে তোমরা সত্যচ্যুত হয়ে পড়বে। ও তাজু কুসুয়া বেমা সাদাত্তুম আন সাবিলিল্লাহ, এবং তোরা কঠিন শাস্তি ভোগ করবে এজন্য যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিলে। এখানে আল্লাহর পথ থেকে বাধা দেওয়ার কী বিষয়টা? এখানে বিষয়টা হচ্ছে এই যে মুসলমানরা কোনো দুর্বল দলের সাথে প্রতিশ্রুতি করে, সন্ধি করে, সবল দল পেয়ে যদি দুর্বলদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে, তখন মুশরিকরা বলবে যে আমাদের বাপদাদা ধর্ম ইসলামের চাইতে ভালো। তার কারণ আরবের জাহেলিয়াতেও প্রতিশ্রুতি করলে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করতো না, এটা ছিল তাদের একটা ট্র্যাডিশন। কিন্তু এখন মুসলমান হয়ে যদি তোমরা কারো সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করো, এইটার উসিলায় ওরা ইসলাম থেকে ফিরে থাকবে। ওরা বলবে, মানুষকে বলবে, নিজেরাও বুঝবে যে ইসলামের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন যেটা আছে, আমাদের বাপদাদার দিন ভালো, আমাদের বাপদাদার দিনে প্রতিশ্রুতি ভঙ্গ করার সুযোগ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে প্রতিশ্রুতি ভঙ্গ করার সুযোগ আছে। এইভাবে তারা দিন থেকে ফিরে থাকবে। এই কথাটা আল্লাহ বলছেন, বেমা সাদাত্তুম আন সাবিলিল্লাহ, যেভাবে তোমরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহর দিনের ক্ষতি হবে। মানুষ এটাকে কেন্দ্র করে শয়তানের পরামর্শে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখবে, নিজেরাও ফিরে থাকবে। ওয়ালাকুম আযাবুন আযীম, এবং এজন্য তোমাদের কঠিন শাস্তি হবে। এই জন্য কোনোভাবেই প্রতিশ্রুতি ভঙ্গ করতে হবে না। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি ঈমানান সামানান কালিলা, তোমরা আল্লাহর সাথে কৃত ওয়াদা দুনিয়ার নিকৃষ্ট মূল্যে এটা কখনোই তোমরা বিক্রি করবে না, অর্থাৎ পরিবর্তন করবে না। এই নিকৃষ্ট মূল্যই হচ্ছে যে ছোট দল থেকে বড় দলের সাথে প্রতিজ্ঞা করলে, প্রতিশ্রুতি স্থাপন করলে, তাহলে তোমরা যে দুনিয়ার কিছু সুযোগ সুবিধা পাবে, ওরা বড় শক্তিশালী, এটাকে সামানানকারীরা বলা হয়েছে। যে তোমরা যে ওয়াদাটা আগে করেছো যে দলের সাথে, এই দুনিয়ার সামান্য স্বার্থের সুবিধার জন্য তোমরা এটাকে ভঙ্গ করো না। কেন করো না? ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে সেটা অতি উত্তম। তোমরা আল্লাহর কাছ থেকে নেয়ামত লাভ করার চেষ্টা করো। শক্তিশালী দলের সাথে প্রতিশ্রুতি করে তোমরা লাভবান হবে, এটা তোমরা চিন্তা করো না। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, তাহলে তোমরা কখনোই কোনো জাতির সাথে, ব্যক্তির সাথে প্রতিশ্রুতি করে প্রতিশ্রুতি ভঙ্গ করো না। এই মদিনার ইহুদি সম্প্রদায় প্রতিশ্রুতি ভঙ্গ করার পরে কী পরিণতি হয়েছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন, কোরআনে শুনেছেন। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমাদের কাছে যা আছে তা সমাপ্ত হবে, শেষ হয়ে যাবে, ফুরিয়ে যাবে।
অমেন্দাল্লাহ বাক, এবং আল্লাহর কাছে যা আছে তা চিরকাল অবশিষ্ট থাকবে, কোনোদিন ফুরাবে না। আল্লাহ তোমাদেরকে যথেষ্ট দান করতে পারবেন যদি তিনি ইচ্ছা করেন। ওলা নাজিয়ান্নাযিনা সাবরু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করেছে তাদের পুরস্কার আমি তাদের পাওনার তুলনায় আরও অধিক সুন্দর দেব। যা তারা আমল করেছে সেই আমলের তুলনায় তাদের অধিক সুন্দর, অধিক উত্তম পুরস্কার আমি দেব। কাদেরকে? যারা নেকামল করেছে, সৎকর্ম প্রতিষ্ঠা করেছে, তাদেরকে আমি এটা দিব। মান আমেলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন। যে সৎকর্ম সম্পাদন করে সে পুরুষ হোক কি নারী হোক, যে সৎকর্ম সম্পাদন করে সে পুরুষ হোক কি নারী হোক, এবং যদি সে মোমেনও হয়, তাহলে কী হবে? ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন, তাকে আমি পবিত্র জীবন দান করব, সুখময় জীবন, নিষ্কণ্টক জীবন আমি তাকে দান করব। ওলা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং আমি তাদের পুরস্কার দিব তারা যা আমল করছে সে আমলের তুলনায় আরও উত্তম, আরও অধিক। তাহলে এখানে আমরা আল্লাহর থেকে একটা প্রতিশ্রুতি লাভ করেছি, নারী পুরুষ যদি যেই হোক, সে যদি আমলে চলে, সৎকর্ম সম্পাদন করে, তো দুনিয়ার জীবনটা তো আর ভালো যাবে। দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু সেখানে সে ঘাবড়াবে না। এর মধ্যেও তার মনে একটা শান্তি থাকবে, তার ঈমান বাড়বে, সে মনে করবে যে আমার এই বিপদের কারণে আমার গুনাহ মাফ হবে। এভাবে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে সৎকর্মশীল নারী বা পুরুষ যেই হোক, এরা যদি সৎকর্মশীল হয়, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে সুখময় জীবন, সুখময় হায়াত দান করবেন। এবং তাদের এই সৎকর্মের জন্য আল্লাহ পরকালে তাদের কর্মের তুলনায় বেশি করে পুরস্কার আল্লাহ দান করবেন। ফাইজা কারাতাল কুরআন ফাস্তাজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে রাসূল, যখন আপনি কোরআন পাঠ করবেন, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করে নেবেন। অর্থাৎ কোরআন তেলাওয়াতের সময় শয়তান সবচাইতে বেশি আক্রমণ করবে। কাজে এই জন্য কোরআন তেলাওয়াত শুরু করার আগে আউযুবিল্লাহ পড়ে নেওয়ার নির্দেশ আল্লাহ তাআলা এই আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই শয়তানের কোনো ক্ষমতা নাই ওই সমস্ত মানুষদের উপরে যারা ঈমান আনে এবং রবের উপরে নির্ভর করে। তো আমরা আউযুবিল্লাহ পড়া, রবের উপরে নির্ভর করা, আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করছি, আল্লাহর আয়াতে আমরা চলে যাচ্ছি, আল্লাহর কাছাকাছি আমরা চলে যাচ্ছি। সেই জন্য আল্লাহ জানিয়ে দিলেন যে ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু। যারা ঈমানদার তাদের উপরে শয়তানের কোনো ক্ষমতা চলে না, কোনো ক্ষমতা কার্যকর হয় না। এবং যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, রিলায়েন্স, তাদের নির্ভরশীলতা আল্লাহর উপরে, এবং তারা ফেথফুল, তারা বিশ্বাসী, তারা ঈমানদার এবং আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী, এ ধরনের মানুষের উপরে শয়তানের কোনো কার্যক্রম বাস্তবায়িত হয় না। ইন্নামা সুলতানুন আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু। শয়তানের ক্ষমতা বাস্তবায়িত হয় ওই সমস্ত মানুষের উপরে যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে। বিধর্মীরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে, শয়তানকে ভয় করে, শয়তানকে সম্মান করে। তো শয়তানের ক্ষমতা কার্য করে ওদের উপরে যারা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে, শয়তানকে তাদের কাজে কর্মে অংশীদার রাখে। আল্লাযিনা হুম বিহি মুশরিকুন। এবং শয়তানকে যারা তাদের কাজে অংশীদার সাব্যস্ত করে, এদের উপরে শয়তানের ক্ষমতা বাস্তবায়িত হয়। মানে এটা কোরআনে অন্য জায়গায় বিস্তারিত বলা আছে যে মানুষ শয়তান, জিন শয়তান মিলে একসঙ্গে তারা পৃথিবীর ধ্বংস আহরণ করার জন্য যে কলাকৌশল করে, এগুলি কি আল্লাহ বলছেন যে যারা শয়তানকে নিজের কাজে অংশীদার সাব্যস্ত করে তাদের উপরে শয়তানের ক্ষমতা এটা বাস্তবায়িত হয়ে থাকে। কিন্তু মোমেনদের উপরে এবং যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে তাদের উপরে শয়তানের ক্ষমতা প্রভাব এটা বাস্তবায়িত হবে না। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য।